গুড মর্নিং সবাইকে, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি আপনারা দেখছেন, সবার প্রতি রইল প্রাণ ঢালা শুভেচ্ছা। আমি জিশান চৌধুরী জড়িত রয়েছে আপনাদের সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হ্যালো ইউএসএ। আজকে রবিবার, মার্চ মাসের 8 তারিখ। আমাদের এখানে অপূর্ব সুন্দর একটি সকাল। আমি আমার বউ কাচ্চা সবাইকে নিয়ে এখন যাচ্ছি ওয়ার্ল্ড ডিজনিতে। তো সেখানে যাওয়ার পর অনেক ভিডিও করব। তো এখানে আমাকে এই রোডটার উপরে থাকতে হবে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো। তো ভাবলাম এই ড্রাইভিং করা অবস্থাতে আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও করি। আর সেটা হলো করোনা ভাইরাসের উপরে আর কি। তো আমি বাংলাদেশে তো টিভি চ্যানেলে তো আপনারা কম বেশি করোনা ভাইরাস সম্পর্কে অনেক কিছু ইতিমধ্যে জেনে গিয়েছেন, যে এই ঘোড়ার ডিম এই কি বলে এই ভাইরাসটা কিভাবে মানুষকে এফেক্ট করছে বা কোন পর্যায়ে গিয়েছে। তো এই করোনা ভাইরাস কাকে বলে, কত প্রকার, কি কি, এগুলো আসলে এই ভিডিওতে আমি বলবো না। কিন্তু আমি যে জিনিসটা এই ভিডিওতে বলবো সেটা হলো একটু ডিফারেন্ট। আপনারা জানেন কম বেশি, যেহেতু আমি আমেরিকাতে থাকি, এখানে হাট বাজার করি, খাই দাই, ঘুরি ফিরি, অসুস্থ হলে হসপিটালে যাই। তো স্বাভাবিকভাবে এই দেশের কোনো কিছু হলে বা কোনো বিপদ আপদ হলে আমার উপরে আসবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, এটি স্বাভাবিক। তো এখন মরার এই করোনা ভাইরাস আমেরিকাতেও চলে আসছে। তো আপনারা হয়তো আমেরিকার যে টিভি নিউজগুলো রয়েছে সেখানে হয়তো কম বেশি এটা জেনে থাকবেন, কিন্তু আমি আমেরিকার একজন সাধারণ নাগরিক হিসেবে, মধ্যবিত্ত একজন মানে খুব কি বলে মিডল ক্লাসের একজন সিটিজেন আমি আমেরিকার। তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যা চারপাশে দেখছি যে করোনা ভাইরাসকে ঘিরে যে কি হচ্ছে চারপাশে, তো তার স্ট্যাটাস আমেরিকার বর্তমানে এই করোনা ভাইরাসকে ঘিরে সমাজে যে মানুষের মধ্যে যে আতঙ্ক, ভালো মন্দ ইত্যাদি জিনিসগুলো আমি আপনাদেরকে কিছুটা বলার চেষ্টা করবো এই ভিডিওতে। তো যাই হোক, খুব সাবধানে আমার এই ভিডিওটা করতে হবে। এখন যেখানে যে রোডের উপর আমি ভিডিওটা করছি এটা হলো ইন্টার স্টেট, বেশ লম্বা একটা রোড, প্রায় কানাডা পর্যন্ত চলে গিয়েছে এই রোড। আমি এখানে গাড়ি চালাচ্ছি প্রায় 80 মাইল পার আওয়ার স্পিডে। সো সবসময় আমি ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে পারবো না, রোডের দিকে আমাকে অ্যাটেনশন দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, যে প্রসঙ্গে ছিলাম, তো গতকাল আমি গিয়েছিলাম, আমাদের বাড়ির ঘরে চাউল শেষ হয়ে গেছে। চাউল তো বুঝছেনি, চাউল না হলে তো চলবে না, মানে চাল, রাইস। তো চাউল কিনতে গেছি এক সুপার মার্কেটে, গিয়ে দেখি কি অবস্থা, মানে পুরো মার্কেটটি অনেকটা খালি খালি আমার কাছে মনে হচ্ছে। ঘিরে ব্যাপারটা কি? মার্কেটটার নাম হলো স্যামস ক্লাব। তো মার্কেট এরকম খালি থাকে না সচরাচর, জিনিসপত্র, পানি টানি, ড্রিঙ্কস দিয়ে সবসময় ভরা থাকে। হঠাৎ করে এরকম খালি কেন? আমি খেয়াল করে দেখলাম যে মানুষজন তাদের ট্রলি ভরে ভরে এই যত পানি টানি আছে এই সুপার মার্কেটে, এগুলো সব ইচ্ছা মতো তুলতেছে ট্রলির ভিতরে। তারপরে আপনার যে স্যানিটাইজারের যত জিনিসপত্র আছে, ব্লিচ, তারপরে জার্ম ক্লিন করে, এই ধরনের যত ক্লিনার্স আছে, এই যত কিছু আছে এইগুলো নিয়ে তার একেবারে ভরে টরে যেতেছে। তো এখন যে এই যে স্যানিটাইজারের যে জিনিসপত্র রয়েছে, তারপরে অ্যান্টি ইনফেকশন যে কেমিক্যালগুলো পাওয়া যায় শেলফের ভিতরে বিভিন্ন সুপার মার্কেটে, এগুলো প্রায় খালি, পানি নাই। তারপরে এই যে টিস্যু আছে এগুলো প্রায় খালি। তারপরে আমি আরেকটা ভালো কথা, সেখানে আমি একটা মাস্ক খুঁজেছিলাম, যাতে মাস্ক পরে যখন কোনো পাবলিক প্লেসে যাই সেটা আমি ব্যবহার করি এই করোনা ভাইরাসের কারণে। তো আমি মাস্ক খুঁজে আমি পাইনি এত বড় একটা বিশাল মার্কেটে, বিশাল বড় সুপার মার্কেট এটা। তো এটা দেখে মোটামুটি আমার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হলো যে ঘটনা কি, সবসময় তো আসে এরকম তো দেখি না। তো খুব একটা টিভি নিউজে দেখা হয়, সময়ের অভাবে খুব একটা না, তো কাজে অনেকটা ইনফর্মটা থাকি না। তো এখন যে খুঁজে খেঁজে যা কিছু দেখলাম তো বর্তমানে তো আমেরিকাতে ভয়াবহ অবস্থা। সো আমেরিকাতে প্রায় এই পর্যন্ত প্রায় 225 জনের ভিতরে এই করোনা ভাইরাসের এই ইনফেক্টেড লোক পাওয়া গিয়েছে, প্রায় 225 জনের ভিতরে। এর মধ্যে 14 জন অলরেডি মারাও গেছে। তো এর ভিতরে আমেরিকার যে ওয়াশিংটন স্টেটটা রয়েছে একেবারে নর্থ ওয়েস্টে, তো সেখানে মারা গেছে সবচেয়ে বেশি মানুষ।
আর তারপরে আছে আপনার কি বলে ওইখানে ক্যালিফোর্নিয়া, পেনসিলভেনিয়া, নিউ ইয়র্ক, ইভেন আমাদের ফ্লোরিডাতেও এটা এখন চলে এসেছে। তো এখন এই টিভি নিউজে যখন এগুলো প্রচার করছিল আমেরিকান টিভি নিউজগুলো থেকে, ফক্স নিউজ, এনবিসি নিউজ আর অন্যান্য চ্যানেলগুলো থেকে, তো স্বাভাবিকভাবে এখানকার মানুষগুলো যথেষ্ট কনসার্ন এবং খুব অ্যাওয়্যার থাকে যে কোনো বিষয়, এবং নিউজগুলোকে তারা সিরিয়াসভাবে নেয়। তো সম্ভবত এই নিউজগুলো শোনার পরে তারা একেবারে হুমড়ি খেয়ে পড়ছে এই সুপার মার্কেটগুলোতে গিয়ে যে কীভাবে এটাকে প্রতিরোধ করা যায়, কারণ এটা প্রতিষেধক বা ভ্যাকসিন যেহেতু এখন আবিষ্কার হয়নি, তো কাজে এটাকে প্রিভেন্ট করা ছাড়া এর আর কোনো উপায় নেই। তো এই হলো আমেরিকার বর্তমানে অবস্থা। তো আরেকটা দেখলাম যে আমাদের কিন্তু এই গত আগামী 2-3 মাসের ভিতরে কিন্তু ক্রুজে যাওয়ার কথা ছিল। তো আপনারা হয়তো একটু ঘাটাঘাটি করলে জানবেন আমাদের ফ্লোরিডা কিন্তু ক্রুজের জন্য খুব কুখ্যাত এবং বিখ্যাত। এখান থেকে বেশ অনেক বড় বড় জাহাজ, ক্রুজ শিপ 2000-3000 প্যাসেঞ্জার নিয়ে এরা বিভিন্ন আইল্যান্ডে যায়। মেক্সিকোর বিভিন্ন আইল্যান্ড সেখানে যায়, তারপরে বাহামা আইল্যান্ড রয়েছে সেখানে যায়, ক্যারিবিয়ান বিভিন্ন আইল্যান্ড, কিউবাতে আপনি যেতে পাবেন আমাদের এই ফ্লোরিডা থেকে জাহাজে করে আপনি যাবেন। তো কিউবা, মেক্সিকো, তারপরে ক্যারিবিয়ান অন্যান্য রাষ্ট্র রয়েছে, কেইমন আইল্যান্ড, তারপরে বাহামা আইল্যান্ড, তারপরে রয়েছে আপনার পুয়ের্তো রিকো, তারপর অনেক ব্রিটিশ আইল্যান্ড রয়েছে। তো যাই হোক এই শিপ ক্রুজগুলো খুব ফেমাস আমাদের এই ফ্লোরিডাতে। কিন্তু এই করোনা ভাইরাসের কারণে গত 2 সপ্তাহ ধরে এই ক্রুজ শিপগুলোর যে শিডিউল ছিল সেগুলোতে ব্যাপক বিপর্যয় ঘটেছে। তো এখন এই শিপগুলো যখন এই বিভিন্ন আইল্যান্ডগুলোতে যায় এবং ওখান থেকে যখন ফিরে আসে, তখন এই যে 2000-3000 প্যাসেঞ্জার থাকে এক একটা ক্রুজ শিপের ভিতরে, প্রত্যেকটা প্যাসেঞ্জারকে তারা টেস্ট করে আমেরিকার মাটিতে নামার জন্য তারা পারমিশন দিচ্ছে। টেস্ট ছাড়া কাউকে জাহাজ থেকে নামতে দেওয়া হচ্ছে না, যেহেতু আমেরিকান এই নাগরিকগুলো, এই প্যাসেঞ্জারগুলো অন্য দেশ থেকে 2-4 দিন থেকে ঘুরে ফিরে তারপরে আসছে। এখন কে কীভাবে করোনা ভাইরাসের জীবাণু কোথেকে গিয়ে নিয়ে আসে তা তো কেউ যায় না, তো টেস্টের কোনো বিকল্প নাই। তো এই হলো ক্রুজ শিপগুলোর অবস্থা। তো এই ক্রুজ শিপগুলো এখন সমুদ্রের কোনো এক জায়গাতে থাকে, তো সেখানেই তারা বোট পাঠিয়ে আমেরিকার যে সিডিসি রয়েছে, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, তাদের ডিপার্টমেন্টের যে হাজার কর্মীরা রয়েছে তারা এই কাজগুলো করে থাকে। তো তারা ওইভাবে জাহাজের ভিতরে গিয়ে সব প্যাসেঞ্জারকে টেস্ট করার পর যখন ক্লিয়ারেন্স দিচ্ছে, তখন এই শিপগুলো বোট করছে হলো আপনার ওই টার্মিনালে, তারপর প্যাসেঞ্জার এখানে নামতে পারছে। তো এটা শুধু ফ্লোরিডাতে না, আমি নিউজে দেখলাম ক্যালিফোর্নিয়াতে এখানে একই অবস্থা। ক্যালিফোর্নিয়ার একটা জাহাজ আছে খুব বিখ্যাত ক্রুজ শিপ, তার নাম হলো প্রিন্স। এই প্রিন্সের জাহাজটা যায় হলো ক্যালিফোর্নিয়া থেকে আপনার হাওয়াই দ্বীপপুঞ্জের নাম হতো আপনারা কম বেশি শুনেছেন। সেখানে একটা সি বিচ রয়েছে, নাম হলো হনুলুলু। সেটা গুগল করলে আপনার পারবেন, পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম সি বিচ হলো এটা। সেই বিচে যাওয়ার প্ল্যান রয়েছে এই বছর সামারে আমার। তো যাই হোক, তো সেই প্রিন্স যে ক্রুজ শিপটা রয়েছে, সেই প্রিন্স ক্রুজ শিপটার মধ্যে তারা এই সিডিসি যে লোকজন ছিল এই করোনা ভাইরাসের টেস্ট করেছিল, তারা যত প্যাসেঞ্জার ছিল সেখানে প্রায় 2000-এর মতো। তো সেখানে প্রায় 18 জনের মতো তারা ইনফেক্টেড পেয়েছে এই করোনা ভাইরাসে, দ্বারা যারা ইনফেক্টেড। তো মজার ব্যাপার হলো এই 18 জন কিন্তু এই ক্রুজে যারা নাকি চাকরি করতো, যারা নাকি ক্রু মেম্বার এই ক্রুজ শিপের বোর্ডিংয়ে যারা বিভিন্ন কাজ করে স্টাফ যারা, তো তাদের মধ্যে এই 18 জনকে পাওয়া গেছে এই করোনা ভাইরাস পজিটিভ। তো এখন তো বুঝতে পারছেন, তো একটা ক্রুজ শিপে যখন 18 জন স্টাফের মধ্যে এই ধরনের করোনা ভাইরাস পাওয়া যায়, তো আমেরিকার জন্য এটা বিরাট আতঙ্কের ব্যাপার। তো এর জন্য আমেরিকার যে অন্যান্য ক্রুজ শিপ লাইন্সগুলো রয়েছে, সিয়াটল থেকে যে ক্রুজগুলো যায় ক্যানাডার একেবারে ব্রিটিশ কলম্বিয়া পর্যন্ত, তো সেখানেও সব ক্রুজ শিপগুলোতে এখন এই ধরনের জরুরি অবস্থা ঘোষণা করেছে যে কোনোভাবেই যাতে এই ক্রুজ শিপগুলো যখন ওই দ্বীপগুলো থেকে আমেরিকাতে ফিরে আসে, প্রতিটা প্যাসেঞ্জারকে যাতে এই করোনা ভাইরাস টেস্ট করা হয় এবং সেই সাথে যারা স্টাফ রয়েছে তাদেরকে টেস্ট করা। তো এইভাবে আমেরিকার সরকার চেষ্টা করছে যাতে করোনা ভাইরাসকে মানে কোনোভাবে যাতে প্রিভেন্ট করার জন্য, কারণ এটার একটা ন্যাশনাল ইস্যু আমেরিকার জন্য। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো বুঝতে পারছেন ন্যাশনাল ইস্যু, সে প্রায় $8.3 বিলিয়ন স্যাংশন দিয়েছে জরুরি ভিত্তিতে আমেরিকার যে ডিপার্টমেন্টগুলো এই করোনা ভাইরাসের প্রিভেনশনের উপর কাজ করছে এবং ভ্যাকসিন বের করার জন্য কাজ করছে, এই গবেষণার জন্য এবং এই টেস্টের জন্য এই $8.3 বিলিয়ন এই খরচ হবে যেগুলোর জন্য আর কি। তো এই হলো টোটাল অবস্থা। তো বুঝতেই পারছেন আমেরিকার বিভিন্ন স্টেটসে এখন তারা ইমার্জেন্সি স্টেট হিসেবে ঘোষণা করেছে। নিউ ইয়র্কের যে গভর্নর রয়েছে তাকেও দেখলাম স্টেটমেন্ট দেওয়ার জন্য নিউ ইয়র্কবাসীকে তারা বলেছে যে কীভাবে কী করতে হবে আতঙ্কিত না হওয়ার জন্য এবং কীভাবে এটাকে প্রিভেন্ট করা যায় সেই ব্যাপারে তারা এইসব বলে আছে। তো এই হলো টোটাল পরিস্থিতি হলো আমেরিকা। তো গতকালই সকালে কোনো এক সময় আমার সেলফোনের মধ্যে একটা মেসেজ আসে, সেটা হলো অরিনের স্কুল থেকে। তো আপনারা জানেন আমার মেয়েটা এখানকার একটি স্কুলে পড়ে,
এলিমেন্টারি স্কুলে, কিন্ডার গার্ডেনে। তো তার স্কুল থেকে আমার মেসেজ এসেছে, সেই মেসেজে বলে দেওয়া হয়েছে যাতে বাচ্চাকে যখন আমি স্কুলে পাঠাবো তার ব্যাগে যাতে অবশ্যই স্যানিটাইজার থাকে, তারপরে হ্যান্ড স্যানিটাইজার যেটা বলে, তারপরে মাস্ক যাতে অবশ্যই থাকে বাচ্চার সাথে। টিপসগুলো দিয়ে আমাকে তারা মেসেজ করেছে যে বাচ্চা পাঠানোর আগে যাতে আমরা নিশ্চিত হই তারা এইভাবে প্রিপেয়ার্ড হয়ে স্কুলে যাচ্ছে। তো এই হলো টোটাল আমেরিকার সিচুয়েশন। তো এখন ফিরে আসি সেই মার্কেটের অবস্থা। তো আমি গিয়ে যখন দেখছি যে সব এই ক্লিনারের যত জিনিসপত্র আছে এগুলি সব বিক্রি টিক্রি হয়ে যেতেছে, তখন আর আমিও দেরি করিনি। 4-5 কেস ওয়াটার, তারপরে কিছু ক্লিনার ওই শেল্ফের মধ্যে 2-2-4 বাকি ছিল, ব্লিচ যা কিছু ছিল, পাইনসল টাইনসল এই জাতীয় ওগুলো সব কিছু নিয়ে আমিও আমার ট্রলি এক ট্রলি বইরা নিয়ে আসে। বলা তো যায় না, কারণ হঠাৎ করে একটা হুলস্থুল ব্যাপার এখানে, মনে হয় যেন যুদ্ধ লেগে গেছে, আর নাইলেও হারিকেন আসতেছে আমেরিকাতে যখন। সেটাই। সো মনে করেন যে আমেরিকাতে যখন হারিকেন আসে না, তো হারিকেন আসলে এরকম দোকানপাট খালি হয়ে যায়, মানুষ এরকম জিনিসপত্র কিনে টিনে একেবারে সব মার্কেট টার্কেট খালি করে ফেলে, অগ্রিম জিনিসপত্র কিনে। তো এই ধরনের অবস্থা এখন আমেরিকার এই ফ্লোরিডার মার্কেটগুলোতে। তো বন্ধুরা, তো যা তো বললাম আপনাদেরকে আমেরিকার করোনা ভাইরাস স্ট্যাটাস নিয়ে। তো আমরা যারা সাধারণ নাগরিক আছি, তো স্বাভাবিকভাবেই তো বুঝতেই পারছেন এটা যেহেতু কোনো ভ্যাকসিন নাই, কোটি টাকা দিয়েও আপনি তো আপনার যান বাঁচাতে পারবেন না যদি কোনো কারণে করোনা ভাইরাস দ্বারা আপনি এফেক্টেড হন। তো আমরা যারা বাংলাদেশি রয়েছে, আপনারা যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আমাদের সবার জন্য আপনারা অনেক 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 দোয়া করবেন, এবং আপনাদের জন্য দোয়া করি আপনারাও ভালো থাকেন, এবং আল্লাহ যাতে করে খুব শীঘ্রই করোনা ভাইরাসের এই ভ্যাকসিনটা অন্য কোনো দেশ করবে কি করতে পারবে না আমি জানি না, যে ইনশাল্লাহ আমাদের এই আমেরিকা থেকেই এই করোনা ভাইরাসের ভ্যাকসিনটা আবিষ্কার হবে। এই দোয়া করবেন আমাদের জন্য যাতে সারা পৃথিবীর মানুষ উপকৃত হয় এটা দ্বারা। আল্লাহ আমাদের সকল বিপদ আপদ থেকে বাঁচাক। নরেন্দ্র মোদী খুব সুন্দরভাবে হিন্দি ভাষায় কি সুন্দর করে বুঝিয়ে বলছে তার দেশের এই কোটি কোটি জনগণকে, 100 কোটির উপরও বেশি মানুষ বাস করে এই ইন্ডিয়াতে, বুঝতে পারছেন কঠিন অবস্থা, সেখানে তো ভাইরাস চলে আসছে এই করোনা ভাইরাস। তো সে খুব সুন্দরভাবে বোঝাচ্ছিল তার দেশের জনগণকে যে এখন কি করণীয়, যেহেতু ভ্যাকসিন নাই কি করুম এখন আমরা এই ভারতবাসী, সেটা আর কি। তো সেখানে বারবার বলছিল যে ভাইরে আতঙ্কিত হইস না, তোরা সব কিছুই ঠিকঠাক আছে, একটা কাজ কর, ভ্যাকসিন যেহেতু নাই তো আমরা তো আর এটা প্রতিষেধক দিতে পারছি না, তো এক কাজ করি, প্রিভেন্ট তো আমরা করতে পারি, প্রতিরোধ করতে পারি। তো যেখানে মানুষজন সমাগম বিষয় সেখানে তোরা যাইস না এই অপ্রয়োজনে, মানে মোটামুটি একটু অ্যাভয়েড করার চেষ্টা কর। তারপরে হাঁচি টাসি কাশি টাসি যা কিছু দেয় মুখের সাথে নাকের সাথে যে পানি জাতীয় কিছু একটা বের হয়, উনি কিন্তু হিন্দি ভাষা ঠিক এভাবে বলছিলেন আমি যেভাবে আপনাদেরকে বলছি। তো সেগুলো থেকে একটু তোরা দূরে টুরে থাকিস, এবং হাঁচি কাশির সময় রুমাল ব্যবহার করার জন্য আর মাস্ক সবাইকে সে পরতে বলেছে। তারপরে তো বুঝে নিতে, মানে ইন্ডিয়ার লোকজন কি করে, 2 হাত জড় করে কি করে, নামাস্তে নামাস্তে বলে না, তো অনেকে তো নামাস্তে তো বলে, প্লাস আবার হ্যান্ডশেকও করে। তো মোদি সাহেব যেটা বললো যে এখন তো তোমরা এক কাজ করে হ্যান্ডশেক করো না, নামাস্তে যে করো 2 হাত দিয়ে, সেই পর্যন্তই করলে ভালো হয়, প্রতিরোধ করা যায়, যাতে প্রিভেন্ট করা যায়, এই ধরনের কিছু প্রিকশন করলে তো তোমরা মোটামুটি এর থেকে দূরে থাকবে। আর যাদেরকে নিয়ে একটু সর্দি কাশি রয়েছে বা ফিভার রয়েছে, হাই ফিভার 102 বা 3 ডিগ্রি রয়েছে, তো সে বলছে যে এক কাজ করো, তো তোমরা দেরি না করে ওই আশেপাশে যে ক্লিনিক রয়েছে সেখানে গিয়ে করোনা ভাইরাসের টেস্ট করার জন্য, এটা সম্ভবত ভারতে ফ্রি করে দিয়েছে, যে কেউ এটা টেস্ট করাতে পারে, আমেরিকাতে এটা ফ্রি। তো ভিডিওটা তো আমাকে শেষ করতে হচ্ছে, তার একটা ইনফরমেশন আমি এখানে দিয়ে রাখি যে করোনা ভাইরাস এই পর্যন্ত সারা ওয়ার্ল্ডের প্রায় 1 লাখেরও বেশি এফেক্টেড। আমি এই মুহূর্তে যখন এই ভিডিওটা করছি মার্চ মাসের 8 তারিখ রবিবার সকালে। তো এখন যখন 2-3 দিন পর যখন আপনারা এই ভিডিওটা দেখবেন, হয়তো 1 লাখ থেকে বেড়ে এটা 1,10,000-20,000 হতে পারে। চায়নাতে পর্যন্ত মারা গেছে প্রায় 5,000-এর মতো লোক। আর সাউথ কোরিয়া কিন্তু হলো সেকেন্ড ভিকটিম কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এই করোনা ভাইরাসের জন্য, সেখানে এফেক্টেড আছে প্রায় 5,000-এর মতো মানুষ। তো ইউরোপের দেশ ইটালিতেও চলে আসছে, 2-3 জন মারাও গেছে ইটালিতে আর কি, আর কয়েক হাজার এফেক্টেড রয়েছে সেখানে করোনা ভাইরাস দ্বারা। তারপরে ইরানে চলে এসেছে, কানাডাতে পাওয়া গেছে। তো এই হলো হুলস্থুল ব্যাপার। সো বন্ধুরা, যাই হোক অনেক কথা বলে ফেলাম আপনাদের সাথে, ভিডিওটা আমাকে শেষ করতে হচ্ছে। এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা যারা আপনারা দেখছিলেন তাদের সবার প্রতি রইল কি প্রাণ ডালা শুভেচ্ছা। আমি জিশান চৌধুরী ছিলাম আপনাদের সাথে আমেরিকার সাউথ ওয়েস্ট ফ্লোরিডা থেকে।